আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন রাজনৈতিক। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে pixellab। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে pixellab লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা pixellab অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। pixellab অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর প্রথমে এখানে পিএলপি ফাইলটি নিয়ে আসবেন। পিএলপি ফাইলটি নিয়ে আসার জন্য ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর যে পিএলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ওপেন অনলি আর ওপেন অ্যান্ড অ্যাড, তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই পিএলপি ফাইলটি এখানে চলে আসবে। এখন একবার ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলটি এখানে চলে আসছে। তো প্রথমে এখানে যে সতর্কীকরণটা দেওয়া হয়েছে এটা আপনারা পরে নেবেন। পরে নেওয়ার পর এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আমি যে সতর্কীকরণ লেয়ারটা দিয়েছি এটাকে আপনারা এখান থেকে আনহাইড করে দিবেন। এটার উপরে ক্লিক করে আই বা চোখ আইকনের উপরে ক্লিক করে এটাকে আনহাইড করে দেবেন। আনহাইডে ক্লিক করার পর সর্বপ্রথম এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে যে আমি ছবিটি দিয়েছি এই ছবিটি আপনারা কিভাবে পরিবর্তন করে নিজের ছবি দিবেন। এজন্য আপনারা যে ছবির লেয়ারটি রয়েছে সেটা খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে ছবির যে লেয়ারটি রয়েছে এটা এখানে আছে। তো এটার পাশে যে লক আইকন রয়েছে, এটা লক করা রয়েছে, এটাতে ক্লিক করে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। লেয়ারটির উপর ক্লিক করার পর আবারও লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে মাঝের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর রিসিলেক্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফটোটা সিলেক্ট করবেন বা যে ফটোটা সেট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন। তবে এখানে ফটো সেট করার পূর্বে একটা কথা, যে আপনি প্রথমত আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে, সেগুলো দেখে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর যে ফটোটা সিলেক্ট করবেন বা যে ফটোটা সেট করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ক্রপ অপশন চলে আসবে। তো আপনাদের যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে ক্রপ করে নেবেন। আমি ক্রপ করব না, সেজন্য আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে ছোট বড় করে যেখানে বসালে ভালো দেখাবে সেখানে বসিয়ে নেবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই লেয়ারটিতে যে আমার নাম রয়েছে এই আমার নামটা আপনারা কিভাবে পরিবর্তন করে নিজের নাম দিয়ে দেবেন। এজন্য আবারও লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে খুঁজে বের করবেন যে আমার নামের লেয়ারটা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার নামের লেয়ার রয়েছে। এটার পাশে দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আবার পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার নামের জায়গায় আপনারা আপনাদের নাম দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের নামটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয়, যে যেহেতু এই পোস্টারটা আমি ডিজাইন করেছি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহারের জন্য, তো আমি এখানে ডিফল্ট আকারে এই পোস্টারটা তৈরি করেছি আওয়ামী লীগের জন্য। তো আপনি যদি বিএনপির নেতাকর্মী হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোর পাশে যে আই আইকন বা চোখ আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন, তাহলে এটা হাইড হয়ে যাবে। এভাবেই আওয়ামী লীগের যে লেয়ারগুলো রয়েছে সেটার পাশে আই আইকন রয়েছে এটাতে ক্লিক করে আপনারা হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিয়ে রাখছি বিএনপিদের জন্য কিছু লেয়ার। তো এটার পাশে যে আই আইকন রয়েছে এটা আগে হাইড করা ছিল, তো এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে আনহাইড করে নেবেন। আনহাইড করা হয়ে গেলে আবারও এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করবেন।
লেয়ার আইকনে ক্লিক করে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এখন এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপর ক্লিক করবেন। সেভ আইকনের উপর ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কোয়ালিটির জায়গায় নিচে দেখতে পাচ্ছেন কাস্টম, কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, সেই অ্যারো আইকনে আপনারা ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।